গুড মর্নিং। আজকে তোমাদের একটা ক্লাস 10-এর ম্যাথের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। একটি কারখানার একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। তাহলে এখানে আছে হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পর ওই মেশিনের মূল্য কত হবে তা নির্ণয় করো। অঙ্কটা আছে এইভাবে, ঠিক আছে? অঙ্কটা কিভাবে করবে সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? কিভাবে করা যায়, এটা করা যায় দু রকম প্রসেসে। একটা আছে সূত্র প্রয়োগ করে, আর একটা আছে লিখে লিখে ক্যালকুলেশান করে, ঠিক আছে? তোমাদের যেটা ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধে নেই, দুটোতেই ঠিক হবে এবং দুটোতেই নাম্বার দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, প্রথম একটা প্রসেস তোমাদের দেখায়। সেই প্রসেসটা হচ্ছে, উত্তরটা লেখা হবে এইভাবে: মেশিনটির বর্তমান মূল্য 1,80,000 টাকা। প্রথম বছরে 10% হ্রাস কত টাকা হচ্ছে? 18,000 টাকা। 10% হ্রাস হতে 18,000 টাকা। যেহেতু হচ্ছে 1,80,000 ইন্টু 10/100, 0 কাটলো, এদিকেও 0 কাটলো, তাহলে পড়ে রইল 18,000 টাকা। তাহলে এই 18,000 টাকাটা কী হলো? হ্রাস হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? এটাকে আমরা বিয়োগ দিয়ে দেবো, ঠিক আছে? কার থেকে? না, 1,80,000 টাকা থেকে। তাহলে এখানে 0 তিনটে 0 নামলো, 2 করে 10, 8 করে দিতে 10, 2 দিতে 10, 1 1 2, 2 করে দিতে 8, 6 দিতে 8, 1, ঠিক আছে? তাহলে দ্বিতীয় বছরে আবার 10% মূল্য হ্রাস হচ্ছে। 10% মূল্য হ্রাস হলেও আগে ছিল 1,62,000 টাকা, তা থেকে 10% হচ্ছে কত? না, 16,200 টাকা। এখানে হচ্ছে 1,62,000 ইন্টু 10/100, 0 কাটলো, এখানে 0 কাটলো, তাহলে এখানে হলো 16,200 টাকা। বুঝতে পেরেছ? 16,200 টাকা। এবার হলো কি, তাহলে তৃতীয় বছরের শুরুতে মূল্য কত হচ্ছে? তৃতীয় বছরের শুরুতে মূল্য হচ্ছে এটা থেকে এটা বিয়োগ, 0 নেমে গেল, 2 করে দিতে 10, 8 দিতে 10, 6 1 7, 7 করে দিতে 12, 5 দিতে 12, 1 1 2, 2 করে দিতে 6, 4 দিতে 6, 1 নেমে গেল। তাহলে এটা হলো 1,45,800 টাকা, ঠিক আছে? এবার তৃতীয় বছরে আবার 10% মূল্য হ্রাস পাচ্ছে তৃতীয় বছরের শুরুতে, ঠিক আছে? 10% হ্রাস পাচ্ছে। তাহলে এটা হবে কত? এটা হবে, দেখো, 10% মানে হচ্ছে 1,4580, কারণ এখানে হচ্ছে 1,45,800 ছিল, সেখানে আছে 14,580 হচ্ছে। তাহলে 1,45,800 ইন্টু 10/100, 0 কাটলো, এখানে 0 কাটলো, রয়ে গেল তাহলে 14,580 টাকা, ঠিক আছে? তাহলে 3 বছরে 10% হ্রাস হয়েছে। হওয়ার পরে তাহলে 3 বছর পর মূল্য কত দাঁড়াচ্ছে? এটা এর থেকে বিয়োগ চলে যাবে, 0 নেমে গেল, তাহলে 8 কত দিতে 10, 2 দিতে 10, 5 6, 6 করে দিতে 8, 2 দিতে 8, 4 করে দিতে 5, 1 দিতে 5, 1 করে দিতে 4, 3 দিতে 4, 1 নেমে গেল। তাহলে 1,31,220 টাকা। 3 বছর পর মূল্য হলো 1,31,220 টাকা। অন্যভাবে হিসাব করি, মেশিনের বর্তমান মূল্য পি সমান হচ্ছে 1,80,000 টাকা। প্রতি বছর হ্রাস পায় 8%, সমান হচ্ছে 10%। বছরের সংখ্যা কত? n সমান হচ্ছে 3।
তাহলে n বছর পর মেশিনটির মূল্য হবে p ইন্টু 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। অতএব 3 বছর পর মেশিনটির মূল্য হবে 1,80,000 ইন্টু 1 মাইনাস 10 বাই 100 হোল টু দি পাওয়ার n, 1,80,000 ইন্টু 90 বাই 100 হোল টু দি পাওয়ার 3 সমান হলো 1,80,000 9 বাই 10 ইন্টু 9 বাই 10 ইন্টু 9 বাই 10, শূন্যগুলো কেটে গেল, তাহলে পড়ে রইল 1,31,220 টাকা। এটাই হচ্ছে এর উত্তর। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ক্লাস 10-এর অঙ্কের ম্যাথে একটা অঙ্ক দেখে নাও, অনুপাত সমানুপাতে যদি প্রশ্নটা আছে যদি a:b সমান b:c হয়, তবে প্রমাণ করি যে a প্লাস বি বাই হচ্ছে b প্লাস সি তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার উত্তরটা কিভাবে আসবে দেখো। উত্তরটা ধরি a বাই বি সমান b বাই সি সমান k, আর k নট ইজ ইকুয়াল টু 0, k নট ইজ ইকুয়াল টু 0। অতএব a বাই বি সমান k, অতএব a ইজ ইকুয়াল টু bk। আবার b বাই সি সমান k, অতএব b ইজ ইকুয়াল টু ck। অতএব a ইজ ইকুয়াল টু bk সমান হচ্ছে ck ইন্টু k, কারণ হচ্ছে b এর মান হচ্ছে ck সমান হচ্ছে ck স্কয়ার। এবার বাম পক্ষ সমান হচ্ছে a প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কয়ার সমান হচ্ছে ck স্কয়ার প্লাস হচ্ছে b সমান হচ্ছে ck বাই হচ্ছে b সমান হচ্ছে ck প্লাস সি তার হোল স্কয়ার সমান হলো কি, এখান থেকে c কমন চলে এলো, তাহলে এটা c স্কয়ারটা বাইরে চলে এলো, তাহলে এখানে পড়ে রইল তোমার হচ্ছে ck k স্কয়ার প্লাস হচ্ছে k তার হোল স্কয়ার বাই হচ্ছে c স্কয়ার কমন চলে এলো, তাহলে হলো k প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে সমান হলো কি, k c স্কয়ার কেটে গেল, তাহলে পড়ে রইল কি, এখান থেকে হলো k কমন চলে এলো, k কমন চলে এলো, k স্কয়ার কমন সমান হলো k প্লাস 1 তার হোল স্কয়ার বাই হচ্ছে k প্লাস 1 তার হোল স্কয়ার।
এবার এটা কেটে গেল, সমান পড়ে রইল কি কে স্কয়ার। এটা গেল বাম পক্ষ। এবার ডান পক্ষ কি হলো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কি হচ্ছে, মানগুলো বসিয়ে দিই। এ মানে হচ্ছে সি কে তার হোল স্কয়ার, সি কে স্কয়ার তার হোল স্কয়ার প্লাস বি সমান হচ্ছে সি কে তার হোল স্কয়ার বাই হচ্ছে সি কে তার হোল স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার। এইবার হলো কি, এটা সমান হলো সি স্কয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে সি স্কয়ার কে স্কয়ার বাই হচ্ছে সি স্কয়ার কে স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার সমান হলো কি, সি স্কয়ার আর কে স্কয়ার কমন, সি স্কয়ার কে স্কয়ার কমন, পড়ে রইল কি কে স্কয়ার প্লাস 1 বাই হচ্ছে সি স্কয়ার কমন কে স্কয়ার প্লাস 1। তাহলে এবার কে স্কয়ার প্লাস 1 কেটে গেল, আর এটা কে সি স্কয়ার কেটে গেল, তাহলে পুরো রইল শুধু কে স্কয়ার। তাহলে এখানেও বাম পক্ষতে পেয়েছি কে স্কয়ার, ডান পক্ষতেও পেয়েছি কে স্কয়ার। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। ঠিক আছে, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলের নাম রামকৃষ্ণ টিউটোরিয়াল, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যত বেশি সাবস্ক্রাইব করবে আমার তত অঙ্ক শেখাতে তোমাদের আগ্রহী হব, এবং হচ্ছে কি তোমাদেরও ভালো লাগবে, এবং হচ্ছে পরীক্ষায় ভালো নাম্বার পেতে তোমাদের সহযোগিতা করবে।